তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। মেসেজ ড্রপ করব? তা কি মেসেজ ড্রপ করব আপনিই বলে দেন। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না। ড্যাডিকে শুধু কি এটুকুই বলবো নাকি আরো কিছু বলতে হবে? একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ। ড্যাডিকে যদি আমি এই কথা বলি, ড্যাডি বলবে এই নে টাকা, কিনে আন রিক্সা, সময় নষ্ট না করে চালাতে শুরু কর এখন থেকে। তুই যে একটা ভণ্ড এই বিষয়ে কারণেই সন্দেহ। তুই মাদ্রাসায় পড়েছিস কিনা সেটা নিয়ে আমার মনে সন্দেহ জাগে। কোথায় কি বলতে হবে সেটাই তো জানিস না। এটা কি সুবহানাল্লাহ বলার মতো কোনো কথা হলো? তুই সুবহানাল্লাহ বলতে বললি। তোকে নিয়ে আর কত করবো রোস্ট, তুই তো নির্লজ্জ বেহায়া কুকুরের লেজ। কুকুরের লেজ যেমন 3 বেলা ঘি দিয়ে টানলেও সোজা হবে না, তেমনি একে 3 বেলা খাবারের বদলে গালি দিলেও এর লজ্জা হবে না। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। ও আচ্ছা, তাহলে কয়েকটা উদাহরণ দেন তো কারা কারা পড়ালেখা না করে প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে ভালো করে বুঝতে পারবো। ক্যাটরিনা কাইফ, তিনি তো জীবনে স্কুলেই যান নাই। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, আরে থামেন, এই ডিজিটাল খেজুর যেগুলোর নাম বললো, আমি তো দূরের কথা এগুলোর নাম আপনারা শুনেছেন কিনা সন্দেহ। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম, অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। কখনো কি শুনেছেন পাগলের সাথে কেউ প্রেম করে? বাংলাদেশে সবকিছুর অভাব থাকলেও পাগলের অভাব নাই। এর নিশ্চয়ই মাথায় সমস্যা আছে, তা না হলে রুমের ভিতর একা একা কেউ বক্তব্য দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জাস্ট নিজের সুখের জন্য যেই বেঈমানগুলো অন্যকে দুঃখের সাগরে ভাসাতেও দ্বিধাবোধ করে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারা লাইফে আর যাই হোক কখনো সুখ ডিজার্ভ করে না। আর চিল্লাস না পাগল, সবারই তো গুরু বা শিক্ষক থাকে, এরও সেটা আছে। আর এর গুরু হলো আমাদের লিপস্টিক হুজুর। তার সম্পর্কে কি আর বলবো, কিছু বলার নাই। গুরু যেমন শিক্ষার্থীও সেরকম। সবশেষে আমার একটাই কথা, একে যেন পাবনাতে পাঠানো হয়।